উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুরে নেওয়া হবে শরীফ ওসমান হাদিকে। বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন ইনকিলাব মঞ্চের নেতারা কিছু জানিয়েছেন কিনা, আর এখন পর্যন্ত হাদির শারীরিক অবস্থার আর কি তথ্য রয়েছে? ধন্যবাদ উজ্জ্বল। যতটুকু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশ্যে হাদিকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এবং এটির আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুরের দিকে। এবং আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে দুপুরের দিকে বাই রোডেই হাদিকে চিকিৎসার জন্য একটি এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দর দিকে নিয়ে যাওয়া হবে, এবং তখনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দুপুরের পরই তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্স একটি নিয়ে যাওয়ার কথা রয়েছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট বিভাগে তাকে ভর্তি করানো হবে। সেখানে আমরা এর আগে থেকে দুপুরবেলা থেকে শুনেছিলাম যে তার যে টেস্ট কেসের জন্য তার যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো রিপোর্টগুলো থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং অন্যান্য দেশেও কিন্তু পাঠানো হয়েছিল, এবং সেটি পরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল সেটি অ্যাকসেপ্ট করে, এবং তারপরে তাকে সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এবং এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার, এটির যে পুরোপুরি খরচ সেটির দায়ভার কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই বহন করা হবে। এবং একটু সাথে সাথে করে জানিয়ে রাখতে চাই যে তার এখন যে বর্তমান শারীরিক অবস্থার কথা, 14 ডিসেম্বর অর্থাৎ আজকে কিন্তু পুনরায় তার সিটি স্ক্যান করা হয়েছে, এবং সেই মূল্যায়নে কিন্তু মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও ফোলাজনিত যে ঝুঁকিটি আর এটা কিন্তু আরও স্পষ্ট হয়ে উঠেছে। এবং চিকিৎসকরা যারা বলছেন তারা ব্রেন স্ট্রেমে আঘাত এবং বাড়তি সেরিব্রাল ইডেমার যেটি সেটির কারণে কিন্তু রোগীর রক্তচাপে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে, এবং একই সাথে হৃদস্পন্দন যেটি সেটি স্বাভাবিকের তুলনায় একটু বেশি রয়েছে। তবে আগের যে রক্তচাপ এবং হৃদযন্ত্রের যে স্থিতিশীলতা ছিল সেটি বজায় রাখতে প্রয়োজনীয় যে মেডিকেল সাপোর্টটি সেটি এখনও অব্যাহত রয়েছে। এবং এখন যে ফুসফুসের কার্যকারিতা এবং ভেন্টিলেটরের যে কার্যকারিতা সেটি কিন্তু এখনও পর্যন্ত স্থিতিশীলই রয়েছে। এবং একটু বলা চলে যে তার যে কিডনির যে সমস্যাটা ছিল সেটিও কিন্তু এখনও পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে একটু যে হরমোনাল যে সমস্যাটি হয়ে থাকে, তার যেহেতু ব্রেনের সমস্যা হচ্ছে, ব্রেনের ড্যামেজ হয়েছে, সেই জন্য হরমোনাল কিছু সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে তার ইউরেনাল একটু সমস্যা দেখা যাচ্ছে। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল এভার কেয়ারের সামন থেকে হাদির ব্যাপারে সর্বশেষ।